বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন 11 দেশের রাষ্ট্রদূত। সোমবার দিনভর রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করেন বলে জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। সাক্ষাৎ শেষে হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, বাংলাদেশের আগামী নির্বাচনের বিষয়ে কূটনীতিকরা উৎসাহী। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কূটনীতিকদের তৎপরতায় মুখর বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়। সোমবার বেলা 11টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। বিকেলে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এরপর ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে জার্মান, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান। কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিষয়টি তুলে ধরেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। জানান, আগামীতে বিএনপি সরকার গঠন করলে কিভাবে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা যায় সে বিষয়ে আলাপ হয়েছে রাষ্ট্রদূতদের সঙ্গে। চেয়ারম্যান তারেক রহমান সাহেব আলোচনা করছেন কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা যায়। এখানে ট্রেড ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা হয়েছে। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। বিভিন্ন কোঅপারেশন, ইন্টারন্যাশনাল কোঅপারেশনমূলক আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র উইল বি অ্যান ইম্পর্টেন্ট পার্টনার। ইউএস ইজ অ্যান ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট পার্টনার অফ বাংলাদেশ। এ সময় নির্বাচনকে সামনে রেখে পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন কূটনীতিকরা। নির্বাচনে তো তাদের যেভাবে বাংলাদেশের মানুষ এক্সাইটেড হয়ে আছে, তাদের আগামী নির্বাচনে 17 বছর পরে মানুষ অপরচুনিটি পাবে ভোট দেওয়ার। তো দিস ইজ দে লুকিং উইথ এক্সাইটমেন্ট যে একটা ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল ইলেকশন ওয়ার বাংলাদেশ উইল কাম আউট অফ ইটস ডার্ক পাস্ট অফ দ্য লাস্ট 15 ইয়ার্স এবং একটা নতুন দিগন্তের দিকে যাবে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং রোহিঙ্গা ইস্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ হয়েছে বলেও জানান হুমায়ুন কবির। তো রোহিঙ্গা ইস্যু ওয়াজ ওয়ান অফ দিস ইস্যুস। শামীম চৌধুরী, RTV, ঢাকা।